মোতায়েনে ভোট লুটের চক্রান্ত। উত্তরবঙ্গের ভোট প্রচারে বিস্ফোরক মমতা। অস্ত্র ও টাকা ঢোকাতেই অফিসার বদলের অভিযোগ। বিজেপির অনেক টাকা আছে, গুন্ডা আছে, এলাকায় এলাকায় খবর নেবেন। সব হোটেল, সব ভাড়া বাড়ি যত খালি আছে, যত গেস্ট হাউস আছে, সব বাইরের লোক দিয়ে, আউটসাইডারদের নিয়ে আসছে। আর আমাদের সব অফিসারদের কেন চেঞ্জ করেছি জানেন? কারণ বন্দুক ঢোকাবে বলে, ড্রাগ ঢোকাবে বলে, টাকা ঢোকাবে বলে। আমার কাছে ইতিমধ্যেই ছবি এসে গেছে অনেক, কোথায় কোথায় কাকে দিয়ে টাকা নিয়ে আসছে। প্রয়োজনে সেই ভিডিও ফাঁস করে দেব। এখন রেখে দিয়েছি সযত্নে রাজপ্রাসাদ থেকে। ভোটে ও গণনায় সতর্ক নজরের নির্দেশ মমতার। বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূল নেত্রীর। বিজেপি ভ্যারিস পার্টি বলছে ওরা নাকি ছাপ্পা দেবে আর ভোটের সময় ধাপ্পা দেবে। আমি দায়িত্বটা মা বোনেদের দিয়ে গেলাম। কাউন্টিং এর দিন আর ইলেকশনের দিন যতক্ষণ শেষ না হবে, দরকার হলে পাঙ্কা ভাত খাবেন, একদিন শীতলা পুজোতেও খান, কিন্তু সব পাহারাদার আপনারা। আমি যদি যোদ্ধা হই, আমার সহকর্মীরা আমার সহযোদ্ধা, আর কাউকে যেন টাকা দিয়ে কিনতে না পারে। যারা দেশ বেচে দেয়, দাঙ্গা করে, দুরাচারী, ব্যভিচারী, এসআইআর করে, এনআরসি করে, তাদের জীবনে সমর্থন করবেন না। উত্তরবঙ্গ থেকে ফের বঙ্গভঙ্গের চক্রান্তের অভিযোগ। বাংলা রাজ্যটাই তুলে দিতে চায়, অনেক প্ল্যানিং করেছে। আপনাদের বিহারের সাথে নিয়ে যাবে, আবার উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি আটকেছি। কয়েকদিন আগে এগুলো বেরিয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে, সেই দিনই আমি গর্জন করেছিলাম। মনে রাখবেন, মানুষের অধিকারের জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি, এবং সেই জন্যেই যা ভোট উঠছে, এইটুকু ভোটও জেনে রাখবেন, এই লড়াইয়ের জন্য আপনারা আমার পাশে ছিলেন। এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্বটা আপনাদের। রাতে ভবানীপুরে উত্তেজনা। বিজেপির ক্যাম্প অফিস তৈরিতে বাধার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের। আর খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুভেন্দু অধিকারীর। প্রশাসনিক অনুমতি সত্ত্বেও বাধার অভিযোগ। পুরসভার আপত্তিতেই ক্যাম্প অফিস তৈরিতে বাধা বলে দাবি। মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোনে নালিশ শুভেন্দু অধিকারীর। একটা মুভেবল টেম্পোরারি স্ট্রাকচার করছিল অন দ্য ইভ অফ ইলেকশন ক্যাম্প অফিসে। তাতেই এদের মাথা খারাপ হয়ে গেছে। এই যে আমাদের একজন প্যাটেল ভাই ছিল, বলছিল যে বাসেই যদি ভয় পায় তাহলে 30 দিনে এদের কি অবস্থায় বুঝতে পারছে। 30 দিনে যখন আমরা হিলাবো, they are now performing their duty very sincerely, very organized. ভবানীপুরে বিজেপি ক্যাম্প অফিস তৈরিতে পুলিশি বাধা। পুলিশ কমিশনারকে ফোন মুখ্য নির্বাচনী আধিকারিকের। বিজেপির ক্যাম্প অফিস তৈরিতে কেন বাধা জানতে চেয়েই ফোন। ভবানীপুরের ঘটনায় রিপোর্ট তলব সিইওর। ভবানীপুরে বিজেপি ক্যাম্প অফিস তৈরিতে পুলিশি বাধা। পুলিশ কমিশনারকে ফোন মুখ্য নির্বাচনী আধিকারিকের। বিজেপির ক্যাম্প অফিস তৈরিতে কেন বাধা জানতে চেয়েই ফোন। ভবানীপুরের ঘটনায় রিপোর্ট তলব সিইওর। এবার 177-এর বেশি আসনে ফুটবে পদ্ম। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। আর 50-এর নিচে নেমে যাবে বিজেপি, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। আপনাদের সকলের আশীর্বাদ, সমর্থনকে পাথেয় করে, পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। তৃণমূল রাজ্যের শাসক দল আর বিজেপি প্রধান বিরোধী দল।
দুই যুযুধান পক্ষ। 26-এ কে সরকার গড়বে এ নিয়ে হাওয়া গরম। পাশাপাশি কে কত আসন পাবে তা নিয়েও তর্জাতুঙ্গে। 21-এ আব কি বার 200 পারের ডাক দিয়েছিল বিজেপি, কিন্তু থেমে গিয়েছিল 100-র নিচে, 77-এ। এবার 177 পেরোনোর ডাক। এবারের নির্বাচনের ফলাফল ভারতীয় জনতা পার্টি তার যা প্রয়োজন 148, তার থেকেও বেশি সংখ্যা নিয়ে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করে। 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। আমি জানতাম মাধ্যমিক পরীক্ষার পর লোকে উচ্চ মাধ্যমিক দেয়। আমি প্রথম দেখলাম কেউ মাস্টার ডিগ্রিতে ফেল করার পর বলছে আমি পরের বার মাধ্যমিক দেবো। গতবার আপকিবার 200 পাওয়ার বলে 77 আটকে ছিল, এবার শুরুই করেছে 177 থেকে। মানে লোকে টার্গেট বাড়ায়। এই অপদার্থ বিরোধী দলনেতা থাকলে বিজেপিকে টার্গেট কমাতে হয়। 77 ছিল, এবার 177 বলে 30 হবে। তো শুভেন্দু অধিকারীর আমলেই তো 18টা লোকসভা সাংসদ থেকে 12টায় নেমেছে। এই গল্পটা ভুলে যাচ্ছে, বাংলার মানুষ অপেক্ষা করছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 21-এর ভোটে এই বিধানসভা আসনে যেতেন শুভেন্দু অধিকারী। 26-এও হাই ভোল্টেজ নন্দীগ্রাম। বিজেপির শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের পবিত্র কর। বুধবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় কর্মী সভা করেন শুভেন্দু অধিকারী। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নিবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক আপনাদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। এদিন পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেন হুঙ্কার। যাদের সংগঠন বলে কিছু নেই তাকে প্রার্থী করেছে দেখেছেন? আমাদের আবর্জনাগুলোকে মাথায় নিয়ে গিয়ে সম্পদ 2020 সালে গদ্দারদের সাথে গদ্দারি করে অমিত শাহের পদলেহন করে পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান দিয়েছিল। বশ্যতা স্বীকার করেছে, মেরুদণ্ড বিক্রি করেছে, বিদ্যাসাগরের মাটিকে বিক্রি করেছে। তাদেরকে বিজেপি পুরস্কৃত করে প্রার্থী করেছে। দাসপুরে সভা করে নন্দীগ্রামের বিরুলিয়ায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মী সভা করেন। বলেন, পূর্ব মেদিনীপুর থেকে নন্দীগ্রামকে প্রথম হতে হবে। নন্দীগ্রামের লড়াই এই মাটিকে পবিত্র করার লড়াই। এই লড়াইয়ে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, বুথ ধরে ধরে কাজ করতে হবে। 2021 ও 2024 সালে যেসব বুথে ফল খারাপ হয়েছে সেখানে জোর দিতে হবে। নন্দীগ্রাম তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে তৃণমূলকে জেতাতেই হবে, কারণ এখানকার বিধায়ক উন্নয়নের কাজ করেননি। এদিন নন্দীগ্রামের কর্মী সভায় অভিষেকের বার্তা, নন্দীগ্রামে বিশেষ নজর রাখছি, কাউকে ভয় পেতে হবে না, আমি লড়ে নেব। আগামী 25 দিনের দায়িত্ব আপনারা নিন। আগামী 5 বছর নন্দীগ্রামের দায়িত্ব আমার। প্রয়োজনে আবার আসব, জায়গা ছাড়া যাবে না। চৌঠামে নন্দীগ্রামে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। নিউজ 18 বাংলা। এসআইআরে অনেকের নামবাদ, অনেকে বিচারাধীন, আর এই নিয়ে মতুয়াদের একাংশে তৈরি হয়েছে ক্ষোভ। তাই কি চিন্তায় বিজেপি? সেই কারণে কি বার্তা দিতে হলো বিজেপির সর্বভারতীয় সভাপতিকে? নবদ্বীপ জোনের নেতাদের সঙ্গে বৈঠকে নীতিন নবীনের নির্দেশ, ময়দানে নেমে মতুয়াদের পাশে দাঁড়াতে হবে। মঙ্গলবারের পর বুধবার ভোটের খুঁটি সাজাতে বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এদিন নবদ্বীপ জোনের নেতাদের সঙ্গে বৈঠক করেন, নির্দেশ দেন ময়দানে নেমে মতুয়াদের পাশে দাঁড়াতে হবে, ঘরে ঘরে যেতে হবে কর্মীদের, জোর দিতে হবে জনসংযোগে। বিজেপির সর্বভারতীয় সভাপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপির নবদ্বীপ জোনে এমন অনেক বিধানসভা আসন রয়েছে যেখানে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এসআইআরে অনেক মতুয়ার নাম বাদ দিয়েছে, অনেকে আবার বিচারাধীন। এ নিয়ে মতুয়াদের একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। তাই কি পরিস্থিতি সামাল দিতে মতুয়াদের পাশে থাকার নির্দেশ বিজেপির সর্বভারতীয় সভাপতির? एक एक घर में संपर्क करना है, एक एक घर में हमें जाना है, हमारे उम्मीदवार भी जाएंगे और हमारा एक एक कार्यकर्ता जाएगा। संकल्प पत्र जो आएगा उस संकल्प पत्र के माध्यम से भी हमें जनता के बीच में अपने संकल्पों को लेके जाना है। और इसलिए
आपका एक एक समय, एक एक मिनट बहुत कीमती होगा। বিধানসভা লোকসভা এলেই বিজেপির ভিন রাজ্যের নেতারা পশ্চিমবঙ্গে আসেন, প্রচারে ঝড় তোলার চেষ্টা করেন। এবারও একাধিক ভিন রাজ্যের নেতাকে বাংলার ভোটে নানা দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তাদের সেভাবে দেখা যাচ্ছে কই। এ নিয়ে এদিনের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নির্দেশ। ভিন রাজ্য থেকে আসা দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঠিক মতো করে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে থাকতে হবে, ডোর টু ডোর জনসংযোগ বাড়াতে হবে। कि आपने जो मेहनत किया है पिछले 4-5 वर्षों में, आज जनता आपके साथ खड़ी है। इस परिवर्तन में आपके साथ लड़ने को तैयार खड़ा है। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार 4 मई को बनने जा रही है। एक होली हम लोगों ने मनाया है और एक होली 4 मई को भगवा होली मनाएंगे, क्योंकि उस दिन भगवा लहराएगा। মঙ্গলবারও বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। নির্দেশ দেন জোর দিতে হবে নিচু তলার সংগঠনে, স্থানীয় ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে সহজ সরল ভাষায়, ভোটারদের কাছে যাতে সহজে পৌঁছানো যায়। নিউজ 18 বাংলা। ভোটের আর বেশি দিন বাকি নেই, এখনো 19 আসনে প্রার্থী দেয়নি বিজেপি। গতকাল বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, আর তাতে 19 জনের নাম ঘোষণা। পানিহাটিতে বিজেপি প্রার্থী আরজি করে নিহত ডাক্তারের মা। উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী আর কোচবিহার দক্ষিণে টিকিট পেলেন না নিখিল রঞ্জন দে। ইংরেজ বাজার থেকে বাদ শ্রীরূপা মিত্র চৌধুরী। আরামবাগ মেডিকেলে 111 জন চিকিৎসক, আর এর মধ্যে 34 জন ডাক্তারকে ভোটের ডিউটি। এতে ডাক্তার ভোটের কাজে চলে গেলে তো চিকিৎসা পরিষেবা লাটে উঠবে। উদ্বেগ প্রকাশ হাসপাতাল কর্তৃপক্ষের। চৌত্রিশ জন চিকিৎসককে ভোটের ডিউটি করতে হবে। নির্বাচন কমিশনের এই চিঠি পেয়ে চিন্তায় পড়ে যায় আরামবাগ মেডিকেল কর্তৃপক্ষ। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল হুগলির আরামবাগ মহকুমার 6টি ব্লকের বাসিন্দাদের বড় ভরসা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেরও অনেকে এই হাসপাতালে যান। প্রতিদিনই ভিড়ে ভিড়। আরামবাগ মেডিকেলে চিকিৎসকের সংখ্যা 111। এর মধ্যে 34 জন ডাক্তারকে ভোটের ডিউটি দিয়েছে নির্বাচন কমিশন। এই হলো কমিশনের সেই নোটিশ। তো এত বড় একটা মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজটার মধ্যে যদি সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হয় এই ইলেকশন টাইমে, আমার তো মনে হয় এটা একটা বিরাট বিগেস্ট ইস্যু হয়ে যাবে সাধারণ মানুষের ক্ষেত্রে পরিষেবা পেতে। তো সেই জায়গায় আমার বক্তব্য এটাই থাকবে যে আমার মনে হয় এটা সরকারের ভাবা উচিত। পেশেন্ট এইমাত্র আমি নিয়ে এলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ডাক্তারের অভাব আছে। এগুলো নির্বাচন কমিশনের সামনে ইলেকশন আছে, ওগুলো তো 36টার মতো ডাক্তার উঠিয়ে নিয়েছে। তো সেই হিসাবে মানুষের যে ট্রিটমেন্টগুলো, ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলো হয়, ওগুলো এক হবে না ঠিক মতো। যেসব সাধারণ মানুষ যারা আছে, তারা যারা বেডে আছে বলুন, আদার্স কোনো জায়গায় যারা থাকে, তাদের সেই মতো ট্রিটমেন্ট হবে না। কিন্তু 34 জন ডাক্তার ভোটের কাজে চলে গেলে হাসপাতাল চলবে কিভাবে? চিন্তায় পড়ে যায় আরামবাগ মেডিকেল কর্তৃপক্ষ। দ্বারস্থ হয় হুগলি জেলা শাসকের। এই বিস্তর জল ঘোলার পরে 34 জন চিকিৎসককে ভোটের কাজে ব্যবহার সংক্রান্ত নোটিশ প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। মাঝে মধ্যেই হানা, এদিক ওদিক হলেই শাস্তি, এসবের বদলে এবার অন্য দাবাই। রাস্তার দোকানের খাবারের মান যাতে ঠিক থাকে তার জন্য প্রশিক্ষণ। ডেকার্স লেন, সেক্টর 5 সহ নানান জায়গায় দোকানদারদের ট্রেনিং দিচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, সহযোগিতায় কলকাতা পুরসভা। দুপুরের খাবার হোক বা বিকেলের টিফিন, ভাত ডাল থেকে রোল, চাউমিন, বিরিয়ানি, কলকাতার স্ট্রিট ফুড ছাড়া অনেকেরই চলে না। পাকস্থলীর ভরসা খাদ্যগুলি। স্ট্রিট ফুডের ব্যবহারটা আজকাল বেশি হয়েছে। শুধু ভাত ডাল ইত্যাদি পাওয়া যেত, এখন চাউমিনও পাওয়া যাবে, বিরিয়ানি পাওয়া যাবে। কলকাতা এখন গোটা পৃথিবীটা খাদ্য রসিকদের যেন একটা মেলা বসিয়ে দেওয়া হয়েছে। গোটা পৃথিবী জুড়ে কোথাও গেলে পরে এই মিলনটা পাবেন না। উদ্বাস্তুরা তারা এসে মানে নিজেদের তাগিদে এই ফুটপাতে তারা নিজেরা ব্যবসা করা শুরু করে দেবে। ফুটপাথে দোকান, দারুণ সব খাবার, পেট ভরে যায়, মনও ভরে যায়।
কিন্তু স্ট্রিট ফুড হিসেবে যা খাচ্ছেন তা কি আদৌ নিরাপদ? স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি? খাবারের মান যাচাই করতে দোকানে দোকানে হানা দেন ফুড ইন্সপেক্টররা। নিয়ম না মানলেই নানা পদক্ষেপ, কিন্তু লাভের লাভ হয় কোথায়? তাই এবার অন্য দাওয়ায় প্রশিক্ষণ দিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা। স্ট্রিট ফুড বিক্রেতাদের প্রশিক্ষণ দেবে FSSAI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, সহযোগিতায় কলকাতা পুরসভা। ফাসায়ের কিছু গাইডলাইন্স আছে। এই যারা স্ট্রিট ভেন্ডার রয়েছে এরা তো ঠেকে ঠেকে শিখেছে, এরা কখনো প্রথাগত বিদ্যার মাধ্যমে এখানে আসেনি। দুটোই জিনিস কন্টামিনেশনের জায়গা, জল, যেই জলে খাবারটা তৈরি হয়, এবং তেলটা কতবার ইউজ করা যায় সেই যদি পদ্ধতিটা ওদের বলে দেওয়া যায়, খুব ইজিলি এটা মেনটেন করা যায়, নো এক্সট্রা কস্ট। সচেতনতারই অভাব, সেই জিনিসটাকে আমরা করব। যে বরফটা ইউজ করে চাঙ্ক, কিউবস নয়, এর যদি কর্পোরেশনের মাধ্যমে আমরা একটা ইমপ্লিমেন্ট করতে পারি, একটা রুল, এটা ইউজ করতেই হবে, তাহলেই কিন্তু মানুষ সচেতন হয়ে যাবে। কিছু কিছু স্ট্রিট ফুড আছে যারা ওই কম দামি ইউজড তেলটা ইউজ করে, অনেক ক্ষেত্রে বাসনটা প্রপার ওয়াশিং হলো না। এগুলো এই ছোট ছোট ইস্যুগুলো ওরা তো বুঝতে পারে না, লং রানে এফেক্ট ফেলে। শুধু স্বাদ নয়, স্বাস্থ্য জরুরি, এই ট্যাগলাইনে শুরু হয়ে গেল ওয়ার্কশপ। প্রথম ধাপে ট্রেনিং দেওয়া হবে কলকাতার 4 জায়গার স্ট্রিট ফুড বিক্রেতাদের। ডেকার্স লেন, সেক্টর 5, টেরিটি বাজার এবং SSKM হাসপাতাল চত্বর। বিক্রেতাদের শেখানো হবে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে রান্না করতে হয়। 6 মাসে তো এই আমরা ট্রেনিং করাবো, আবার সারপ্রাইজ ভিজিট হবে, চেক হবে, তারপরে ওরা সার্টিফিকেট খাবে, লেখা থাকবে দিস ইজ আ ফাসাই সার্টিফাইড স্ট্রিট ভেন্ডার। ভেতরের একটা কালচার আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। ইট ইজ নট আ পানিশেবল থিং যে এটা না করলে আপনারা পানিশড হবেন, বাট উই আর অ্যাকচুয়ালি প্রমোটিং আ কালচার। ইট ইজ ফর দ্য ফিউচার জেনারেশনস অ্যাজ ওয়েল। আমরা ডিফারেন্ট স্ট্রিটস টার্গেট করেছি। নিউজ 18 বাংলা।